এ যুবক আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ঈদে আমরা কত আনন্দ করি, কত ফুর্তি করি, কেনাকাটা করি, অথচ পয়গম্বরে ঈদ কেমন ছিল, পয়গম্বরে পরিবারে ঈদ কেমন ছিল একটু ভালো করে শোনাম। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। আল্লাহর পয়গম্বর মায়ার নবীজি ঈদের আগের দিন নবীজির কলিজার টুকরা ফাতেমার বাড়ির সামনে হাজির। ফাতেমার ঘরের দরজায় করাঘাত করে, করাঘাত শোনার পর হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর মায়ার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলিজার টুকরা ফাতেমা আব্বার সালামের উত্তর নেয়। রহমাতুল লিল আলামিন মায়ের নবীজি ডাক দিয়ে বলে, মা গো, তোমার ঘরে কোনো খাবার আসেনি মা? 3 দিন ধরে কোনো খাবার খাই না, পেটের দিকে তাকায়া দেখো। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমাদের ঘরেও কোনো খাবার নাই। আজকে 3 দিন ধরে আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। আপনার 2 নাতি হাসান হুসাইন গলা কাটা মুরগির মতো ছটফট করে আব্বা খাবার দিতে পারি না। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, মা, আগামীকাল ঈদ সকালবেলা আমার তোমার ঘরে কোনো খাবার আছে? ডাক দিয়ে বলে, আব্বা গো, সকালবেলারও কোনো খাবার নাই। আমার নাতি হাসান হোসাইনের জামা কিনা দিছনি, ঈদের পোশাক কিনে দিছনি। নানার কণ্ঠের আওয়াজ শোনার পর 2 নাতি হাসান হোসাইন ডাক দিয়ে বলে, নানাজি গো, আজকে কতদিন হয়ে গেল মারে ডাকতেছি, মা, ওই বাড়ির ছেলে মার্কেট থেকে জামা কিনেছে, ঈদের পোশাক কিনে দিয়েছে। নানা, আজকে কতদিন ধরে মাকে বলতেছি, মা, ঈদের জামা কিনা দাও। যদি ঈদের জামা না কিনা দাও, নানার বাড়িতে যাব না। নানা মাকে বলে দে। এদিক দিয়া হাসান হুসাইন কান্দে। আল্লাহর পয়গম্বর মায়ের নবীজি রহমাতুল লিল আলামিন তাকায় দেখে ফাতেমার চোখটা শুকনা নাই, চোখের কোনা দিয়া পানিগুলো দর 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 করে জমিনে পড়তেছে, আসল দিয়া পানিগুলো মুছতেছে। নবীজিও চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর পয়গম্বর সোজা দৌড়াইয়া হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে হাজির হয়ে গেলেন। উসমানের ডাক দিয়ে বলে, উসমান, তোমার ভাই আলীর ঘরে কোনো খাবার নাই, আগামীকাল ঈদ কি রান্না করবে কোনো খাবার নাই, একটু খোঁজ খবর নিলা না রে? হযরত উসমান আর দেরি করলেন না, কিছু খাবার নিয়ে আলীর বাড়ির সামনে হাজির হয়ে গেছে। আলী ঘরের ভিতরে আসুনি। আলী ঘর থেকে বের হয়ে আসলেন, বলে, এই যে খাবারগুলো তোমরা রান্না করবা, আগামীকাল তোমরা একটু ভালো খাবার খাইবা যেহেতু ঈদে। বলে, ভাই উসমান, একটু ঘর থেকে আমি অনুমোদন নিয়ে আসি, আমার বিবি কি বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে গেলেন, গিয়া ফাতেমারে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, হযরত উসমান খাবার নিয়ে আসছে, তুমি যদি অনুমোদন দাও তাহলে খাবারগুলো রাখবো। ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ যদি খাবার দেয়
দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাইব না, আল্লাহর উপর ভরসা করব। কারণ মানুষের খাবারের ব্যবস্থা করেন আল্লাহ, বান্দার খাবারের ব্যবস্থা করেন আল্লাহ, আমাদের খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বানাইছে ওই আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবে। দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা হাত পাতব না, আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ তো বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তো বলেছেন যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরে তাকওয়া পয়দা করবে, আমি আল্লাহ তাদেরকে কোথা থেকে রিজিক দিব তারা চিন্তা করতে পারবে না। ও মুসলমান, আল্লাহর উপর ভরসা করব। আমরা কার উপর ভরসা করব? আল্লাহর উপর ভরসা করব। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন ওই আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবেন। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন ওই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। অতএব আল্লাহর সামনে আমরা সিজদা করব। এই যে দেখেন কপালটা, আল্লাহ 4 আঙ্গুল পরিমাণ কপাল দান করেছে। এই চোখ দিয়া কিন্তু কপালটা দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে এই কপালটা আমি আল্লাহ দিলাম, যেখানে সেখানে ঠেকায় দিস না রে বান্দায়। এই কপালের মালিক আমি আল্লাহ। ওই খাজা বাবার দরবারে এই কপালটা ঠেকানো যাবে না, কোনো মাজারে এই কপালটা ঠেকানো যাবে না।